হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ফেসবুক, ইউটিউবের বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ নতুন একটা রেসিপি তৈরি করব। মাছ দিয়ে কচুর মুখে ফুল বা কচুর ফুল, এটা নতুন একটা রেসিপি। মাছ আছে, কচুর ফুল আছে, হলুদ আছে, লবণ আছে, ঝাল আছে, পেঁয়াজ কুচি, রসুন বাটা, তেল, যে উপকরণগুলো লাগে সব আছে। এই দিয়ে আমরা এই যে নতুন একটা রেসিপি তৈরি করবে। সঙ্গে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ, পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটি লালচে কালার হয়ে গেছে। আমি এটাই আধার মশলাগুলো দিব। রসুন বাটা, কাঁচা ঝাল, লবণ, জিরার গুঁড়া, ধনার গুঁড়া, হলুদ, শুকনো ঝালের গুঁড়া। মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিব, যেন কোনো গন্ধ না থাকে। প্রয়োজন হলে সামান্য পানি দিয়ে এটা কষিয়ে নিব। সঙ্গে থাকুন। আমার মশলা কষানো শেষ, আমি মাছগুলো দিয়ে দিব। আপনারা বিভিন্ন মাছ দিয়ে রান্না করতে পারেন। আমি খুরকুনি মাছ দিয়ে রান্না করতেছি। বিভিন্ন মাছ দিয়ে এটা রান্না করা যেতে পারে। আমি মাছটা সুন্দর করে কষিয়ে নিব। খেয়াল করবেন মাছগুলো কষানোর সময় যেন না ভাঙে। মাছটাকে কষানোর জন্য আমি পানি দিচ্ছি। পরিমাণ মতন পানি দিয়ে আমি কষিয়ে নেব। আমি পানিটা গরম পানি দিয়েছি। সঙ্গে থাকুন। মাছটা আমরা সুন্দর করে কষিয়ে নেব, যেন মাছ থেকে কোনো দুর্গন্ধ না আসে। কচুর ফুল দিয়ে মাছ দিয়ে, মাছের সাথে বা কচুর ফুলের সাথে মাছ দিয়ে এটা ভুনা, অল্প অল্প ঝোল রেখে এই রেসিপিটা করলে খুব সুস্বাদু হয়। এটা গ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার। এই কচুর ফুলটা আপনার শুধু কচুর ফুল ঘটিয়ে তেলে পাত দিয়ে, যেটা আমরা বলি হচ্ছে ভাজি, এটাও করা যায়। এটা শুধু তেলের উপরে ভাজি করা যায়। আস্তে ছোট ছোট কেটে আমরা কচুর ফুলটা ছোট ছোট করে কেটে নিয়ে এটা অল্প ঝোল রাখবো। কতটুকু ঝোল রাখবো এটা দেখতে হলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমার প্রিয় ভাইরা, যদি আমার রান্নাটি বা ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আমার ফেসবুক দেখেন, ফেসবুকে লাইক কমেন্ট করে জানাবেন। আমি খুব কষ্ট করে আমি ভিডিও তৈরি করি। যদি আপনারা আমার পাশে থাকেন, আমি সুন্দর সুন্দর রেসিপি তৈরি করব, আপনারা দেখতে পারবেন। যদি আপনারা আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আমি পারবো। আর যদি আপনারা আমার পাশে না থাকেন, তা আমার পক্ষে সম্ভব হবে না। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। সঙ্গে থাকুন।
আমার মাছটা কষানো শেষ, আমি এখন এটা গরম পানি দিব। গরম পানি যখন ফুটবে তখন আমি কচুর ফুলগুলো দিয়ে দিব। পরিমাণ মতন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। সঙ্গে থাকুন। পানি দেওয়ার পরে পানি ফুটতেছে, এখন আমি কচুর এই কচুর ফুলটা, প্রধান উপাদান কচুর ফুল, আমি এটা দিয়ে দিব। 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। সঙ্গে থাকুন। বন্ধুরা, ফিরে আসলাম 15 মিনিট পরে। অনেকের প্রশ্ন থাকতে পারে যে কচুর ফুল বা কচু জাতীয় কোনো জিনিস খেতে তো অনেক সময় গাল চুলকায়, কিন্তু একটা গাল চুলকাবে কিনা অনেকে জানেন বা অনেকে জানেন না। এই যে নতুন একটা টিপস দিব আমি, যদি একটা নতুন টিপস যদি আপনারা জানতে চান তাহলে সঙ্গে থাকুন। দেখি কেমন হয়েছে। 10 থেকে 15 মিনিট পরে আসলাম ফিরে। এখনো ঝোল আছে, আমরা এখন ঢাকনাটা খুলে দিব। আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব। কচুর ফুলগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একটু ঝোল টানিয়ে নিব। অনেকের প্রশ্ন আসবে নতুন টিপসটা কি, ঝাঁ দিলে গাল চুলকাবে না। এটা যারা কচু রান্না করেন, যেমন কচুর মুখে, মান কচু, ওল কচু, কচু জাতীয় যে জিনিসগুলো, এটা আপনার তেঁতুল ব্যবহার করতে পারেন। তেঁতুল পানিতে গোলায় অল্প পরিমাণ যেন তরকারিটা টক না হয়, আমি সামান্য পরিমাণ তেঁতুল গুলিয়ে নিছি, আমি এটা দিব। এটা দিলে, কচু জাতীয় দিলে এটা গাল চুলকায় না। আমি অল্প পরিমাণ দিয়ে নিলাম, দিয়ে আমি কিছুক্ষণ আবার রান্না করে নিব। সঙ্গে থাকুন, দেখা যাক কেমন হয়। কিছুক্ষণ জাল দেওয়ার ফিরে আসলাম। প্রায় রান্না কমপ্লিট। কচুর ফুল সবুজ, অনেক সময় হলুদ হয়ে যায় কাঁচা থাকতে। দেখা যাক আমার কেমন কালার আসে। আশাবাদী সুন্দর কালার হবে। আপনার কচু ফুল একেবারে সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা খেতে অনেক সুস্বাদু, প্রচুর আয়রন। যাদের রক্ত স্বল্পতা আছে তারা এটা রান্না করে খেতে পারেন। সঙ্গে থাকুন। আমার রান্না শেষ, আমি এখন চুলা বন্ধ করে দিব। সঙ্গে থাকুন। আমার প্রায় রান্না শেষ। এখন আপনাদের আমি পাত্রে ঢেলে দেখাবো কেমন দেখা যায়। আরো কালার আসবে। সঙ্গে থাকুন। বন্ধুরা, আপনারা দেখেন কত সুন্দর কালার আসছে। কচুর ফুল দিয়ে মাছ রান্না। আমি রান্না করছি খরকনি মাছ দিয়ে। এটা বিভিন্ন প্রকার মাছ দিয়ে রান্না করা যায়, অল্প পরিমাণ ঝোল রাখছি। এটা খেতে খুব সুস্বাদু হয়। গ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার। আপনার এটা ট্রাই করতে পারেন। রেসিপিটা খুবই সুন্দর এবং যাদের রক্ত স্বল্পতা আছে তারা এটা ব্যবহার করতে পারেন। আল্লাহ হাফেজ।